আপন মামির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এখন বর্তমানে 4.5 মাসের অন্তঃসত্ত্বা সেই মামি তুহিনা খাতুনকে বিয়ে করতে অস্বীকার করছে ভাগ্নে মিরাজুল শেখ। আমি ওর সাথে মেলামেশা করার জন্য জোরাজুরি করছি। এত ভালো ছেলে, এত শিক্ষিত ছেলে, এত মাথায় ব্রেন, তাহলে আমি একটা মেয়ে 2 বাচ্চার মা হয়ে জোরাজুরি করলাম, তার মায়ের করলো না, তার খালা করলো না, পরিবারের কাউ করলো না, এর কারণটা কি? আচ্ছা, এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি, কারণ বিয়ে হোক বা না হোক, কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে, মানে আজ সে যারও হোক, হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি, তাতে কি আপনি কি বলতেছেন আপনার পেটে মিরাজুলের বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। ভাগ্নে মিরাজুল জানায় টাকার বিনিময়ে তার সঙ্গে সম্পর্ক করেছে সে, এবং তার মামি তুহিনা বিভিন্ন সময় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তাকে জোর করত। লোক প্রমূল্যন দেখায়, যেমন আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি। তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না। ও বিভিন্ন জায়গায় থাকে, ও আমাকে কয় যে আমি হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির টানে, ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। তবে স্বামী ও 2 সন্তানকে ছেড়ে বর্তমানে ওই মামি এসে উঠেছে মিরাজুলের বাড়ি। সে যে কোনো উপায়ে মিরাজুলকেই বিয়ে করতে চায়। আগের স্বামীর কাছে কোনো অবস্থাতেই ফিরবে না বলে জানায় মামি তুহিনা খাতুন। আপনি যে এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই? হ্যাঁ, করি নাই। তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতেই পারে। তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন, তাহলে সে যদি মানে নেয়, আপনার সমস্যা কোথায়? সে মানলেও আমার সমস্যা আছে, কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি, তার সাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসে পড়ছি, সেটা তো ভুল হয়েছে, অন্যায়ও হয়েছে, যেটাই হোক হয়েছে। আবার ফের আমি ওখানে যাব, ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি। তবে গ্রামবাসীরা জানান এটা ওই মহিলার ব্যবসা। কেউ বলেন সে যে দাবি করছে 4 মাসের অন্তঃসত্ত্বা, সেটা পুরোপুরি মিথ্যে। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। এটা ব্যবসা। এই ভিডিও, এই যে বর্ণনা হয়ে গেল, এরও বিয়ে ছিল আপনার ওই গোদার বাগ করে কয়, সৈন্য গোদার বাগ। হ্যাঁ, বিয়ে রাখানো ছিল, কিন্তু আমাদের কাছে না হচ্ছে যে বিয়ে নেই, পরে আমরা শুনছি যে না বিয়ে হয়েছে। সাথী খাতুন মিরাজুলের সম্পর্কে যে কথাটা বললো, সাথী খাতুনের পেটে মিরাজুলের বাচ্চা, এই কথাটা শুনে আসলে আপনার কি মনে হচ্ছে? আমার এটা বিশ্বাস হইতেছে না। আমি হইতেও পারে, আমি বাইতে আসলাম না বাবা, রাখা আছে। এই সাথী খাতুনের পেটে নাকি মিরাজুলের বাচ্চা? কম খবর, আমি তো থাকি না বাবা।